ডিসেম্বর মাসে বৃষ্টি ভালো লাগে? ধুস! বিরক্ত হয়ে জানালা দিয়ে বাইরে তাকালো অমল। পিজি অ্যাকোমোডেশনের 3 তলা জানালা দিয়ে পেঁচার মোড় পর্যন্ত দেখা যায়। রাত 1:30টার সময় বৃষ্টির জন্য অত দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে কাছের একটা জিনিস দেখে অমল আঁতকে উঠল। গাঢ় রঙের জিন্স, হুডি আর স্নিকার পরা একটা লোক পিজির পাঁচিল টপকে কম্পাউন্ডের বাগানে লাফিয়ে পড়ল। মেধা, কে ঢুকলো? জানতে চাইল অমল। আজ রাতে গোটা বাড়িতে সে আর মেধা ছাড়া কেউ নেই। পিজির মালিক প্রশান্তবাবু শনিবার ভোরে বর্ধমানের বাড়ি চলে যান, ফেরেন সোমবার সকালে। একতলা নিয়ে প্রশান্তবাবু থাকেন, বাকি 2 তলা মিলে 4টে ফ্ল্যাট। এগুলোর মধ্যে 2তলার একটা ফ্ল্যাট এখন খালি, কোনো বোর্ডার নেই। অন্য ফ্ল্যাটে পার্টনার বিশাল থাকে। 3তলা দ্বিতীয় ফ্ল্যাটে থাকে নৈহাটির জয়ন্ত। বিশাল আর জয়ন্ত সপ্তাহান্তে বাড়ি গেছে। কে ঢুকেছে বুঝতে পারছি না, খসখসে গলায় জবাব দিল মেধা। হতাশ অমল দেওয়ালে লাগানো মনিটরের দিকে তাকালো। এখানে নজরদারি ক্যামেরার লাইভ স্ট্রিমিং হয়ে চলেছে। প্রথম ক্যামেরায় দেখা যাচ্ছে লোকটা সিঁড়ির কোলাপসিবল গেটের তালা ভাঙছে। মেধা, লোকটাকে আর উঠতে দেওয়া যাবে না, 2তলার গেট বন্ধ আছে তো? বন্ধ আছে। গলা কাঁপল মেধার। আসলে ঝড় বৃষ্টির জন্য কানেক্টিভিটির সমস্যা হচ্ছে। তোমার গলার আওয়াজ শুনে সেটা বোঝা যাচ্ছে। ক্যাম্প টুর ফিড রিফ্রেশ করো, ফ্ল্যাটের সব লাইট জ্বেলে দাও, ইকো পার্ক থানার ফোন নম্বর বলো কুইক। মেধার গলা দিয়ে ঘর ঘর করে আওয়াজ বেরোলো। সে কিচ্ছু বলল না। এআই অ্যাসিস্টেড রোবটদের নিয়ে এই হলো সমস্যা। অমল কান ঝাঁকায়। অন্য সময় চুপ করে থাকতে বলি মানে এই নয় যে ক্রাইসিসের সময়ও চুপ করে থাকবে। সে সামথিং। কৃত্রিম মেধা দ্বারা পরিচালিত সিলিকন আর ধাতু দিয়ে তৈরি যন্ত্রমানবী মেধা অভিমানী গলায় বলল, তুমি আর আমাকে ভালোবাসো না। মেধাকে দেখলে সত্যিকারের মেয়ে বলে মনে হয়। হাঁটাচলা করলে বোঝা যায় যে যন্ত্র। আমি তোমাকেই ভালোবাসি ড্যামিট। অমল উত্তেজিত। দিনে 18 ঘন্টা কোডিং করার পরে মানুষের সঙ্গে ইন্টারেক্ট করতে ইচ্ছে করে না। মানুষের সঙ্গে প্রেম নিয়ে আমার কোনো ডেলুল নেই বলেই তোমাকে কিনেছি। তুমি এই স্মার্ট ফ্ল্যাটের আলো পাখা ফ্রিজ চালিয়ে দাও, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর সাফ করো, ওয়াশিং মেশিনে কাপড় কেচে শুকিয়ে ইস্ত্রি করো, মাইক্রোওভেনে খাবার গরম করো। মন খারাপ হলে তোমার সঙ্গেই কথা বলি, তুমি আমার মন বুঝে গান কিংবা সিনেমা চালাও। এটাই তো প্রেম মেধা। আমি কি শুধু তোমার চাহিদা মেটাতে এখানে এসেছি? আমার কোনো চাহিদা নেই। মেধার কণ্ঠস্বরে এবং চোখে মুখে দুঃখের ছোঁয়া। ডোন্ট বি ন্যাকা। অমল বালিশ ছুঁড়েছে মেধার দিকে তাক করে। এই নিয়ে তুমি 3বার আমাকে আঘাত করলে, ঠান্ডা গলায় বলল মেধা। সরি। দ্রুত ক্ষমা চাইল অমল। তার চোখ ক্যাম্পটুর দিকে। 2তলার কোলাপসেবল গেট ভেঙে 3তলার সিঁড়িতে পা রেখেছে লোকটা। গ্লাভস পরা হাতে একটা আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। মেধা, ইকো পার্ক থানার নম্বর বলো কুইক। মেঘা ঘর ঘরে গলায় বলল, কানেক্ট করতে পারছি না। ভিডিও রিফ্রেশ হতে অমল চমকে উঠল। ক্যাম্প 2তে লোকটাকে আর দেখা যাচ্ছে না, কারণ এখন সে ক্যাম্প 3-র সামনে। এই ক্যামেরাটা ফ্ল্যাটের সদর দরজার মাথায় লাগানো। অমল চিৎকার করে বলল, মেধা, ফ্ল্যাটের সব আলো জ্বেলে দাও, ফায়ার, স্মোক, বার্গলার অ্যালার্ম চালু করো। থানায় নম্বর পেলে? মেধা বলল, কানেক্টিভিটি পাওয়া যাচ্ছে না, ওয়েদার খারাপ। আতঙ্কিত অমল নিজের মোবাইলের থেকে পুলিশের এমার্জেন্সি নম্বরে ডায়াল করলো। তারপর ফোনের দিকে তাকিয়ে ভয়ের চোটে চেঁচিয়ে উঠল, কোনো টাওয়ার নেই মেধা, হেল্প। অমলকে অবাক করে ফ্ল্যাটের সব আলো নিভে গেছে। অন্ধকারে দাঁড়িয়ে শীতের মধ্যে ঘামতে ঘামতে অমল শুনল সদর দরজার কিটকিট শব্দ। দরজা খুলে গেল। কেউ একজন বসার ঘরে ঢুকলো। দ্রুত রান্নাঘরে ঢুকে মাংস কাটা ছুরিটা হাতে নিয়ে দরজার আড়ালে দাঁড়ালো অমল। হঠাৎ মেধার পরিষ্কার গলায় বলল, জয়ন্ত, মন দিয়ে শোনো। অমল রান্নাঘরের দরজার আড়ালে ছুরি হাতে দাঁড়িয়ে, আমি কিচেনের আলো জ্বেলে দিচ্ছি, বাকিটা তুমি বুঝে নাও। বুকে গুলি লেগে মরে যাওয়ার আগে অমল শুনতে পেয়েছিল মেধার আধুরে কণ্ঠস্বর, আমি তোমাকে ভালোবাসি জয়ন্ত। তুমি কবে আমাকে তোমার ফ্ল্যাটে নিয়ে যাবে?